আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের শরীরের বিভিন্ন স্থানে দাগ পড়ে যায়, বিশেষভাবে মুখের মধ্যে দাগ হয়ে যায়, চেহারায় দাগ হয়ে যায়, বিভিন্নভাবে দাগ হয়। এটা শ্বেত রোগের কারণে অনেক সময় দাগ হয়ে যায়, সাদা হয়ে যায়। তারপরে কারো কারো হচ্ছে আপনার ব্রণের কারণে দাগ হয়ে যায়, কেটে গেলে দাগ পড়ে যায়। এই সমস্ত দাগ দূর করার কি কোনো আমল আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আছে। হিন্দুস্তানের একজন বুজুর্গ, ওনার নাম হচ্ছে মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকাল করেছেন এবং তিনি কিছু আমল লিপিবদ্ধ করে দিয়ে গিয়েছেন। সে আমলগুলো এত এত ফলপ্রসূ, সুবহানাল্লাহ, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ওনার এই আমলটা অনেক বেশি ফলপ্রসূ। উনি ওনার যে ভক্তবৃন্দ আছে, তারপর হচ্ছে বিভিন্ন মানুষকে এই আমলটি দিয়েছিলেন এবং চেক করেছিলেন। চেক তো না, আসলে আল্লাহ পাকের উপরে ভরসা করে এই আমলটা উনি দিয়েছিলেন। ওনারা তো হচ্ছে আপনার কাশফওয়ালা বুজুর্গ মানুষ, এই জন্য ওনারা অনেক কিছু অনুধাবন করতে পারতেন। যাই হোক, যেটা আমাদের সাধারণের জন্য বা সাধারণ আলেমদের জন্য অনুধাবন করাও সম্ভব নয়। তো আমরা ইনশাল্লাহ এই আমলটি আজকে শিখবো, কিভাবে করতে হয়, কতক্ষণ করতে হয়। আমলটা করার আগে, যেটা আমার নির্দিষ্ট একটা প্রেসক্রিপশন, যে আমল করার আগে পরে উনি কিছু বাতলে দেয় নাই, বাকি আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি আমলটি যে কোনো ফরজ নামাজের পরে কয়েকবার দুরূদ শরীফ পড়ে তারপরে ইনশাল্লাহ শুরু করবেন। আশা করি আপনার আমলটা বেশি মকবুল হবে, কবুল হবে ইনশাআল্লাহ। আমলটি হচ্ছে মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা। খুব মনোযোগ সহকারে শুনেন। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা। আমি কয়েকবার বলছি এই কারণে যেন আপনার মুখস্থ হয়ে যায়, আপনি যেন পরবর্তীতে এটা আমলটা করতে পারেন। আরেকবার বলি, মুসাল্লামাতুল্লাহ, মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা। এই যে এটা হচ্ছে কোরআনুল কারীমের আয়াতের একটা অংশ, কয়েকটা শব্দ এখানে। এই শব্দগুলো পড়ে আপনি 41 বার পড়বেন। 41 বার পড়ে আপনার যে দাগ আছে, যেখানেই দাগ আছে সেখানে আপনি ফু দেবেন। ফু দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনি কয়েকবার করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে দাগটা আছে এই দাগটাকে মুছে দেবেন ইনশাআল্লাহ। করতে পারেন, সমস্যা নেই, যে কদিন পারেন আপনি করেন। অথবা আপনার সন্তানের যদি এমন হয়ে থাকে, অনেক সময় বাচ্চারা তো এটা পারে না, আপনি বাচ্চাটা করে দিলেন, এটা পারবেন, অথবা অন্য কারোটা আপনি করে দিলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমলগুলো করে আপনার যে দাগগুলো আছে সেই দাগগুলো দূর করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।